লেতে বিজেপি অফিসে আগুন, বিক্ষুব্ধ জনতা। লাদাখে ষষ্ঠ তপশিলি আওতায় আনার দাবি। পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষুব্ধ জনতার। বিজেপি অফিসে আগুন ধরিয়ে দেয় জনতা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ, বিক্ষুব্ধ জনতার। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঠিক কি কি অভিযোগ এবং কি দাবিতে এই বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে লে এবং লাদাখকে ঘিরে। লে এবং লাদাখে শুধু অগ্নিগর্ভ পরিস্থিতি নয়, প্রায় সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত যেন মনে হচ্ছে কিছুটা হলেও হাতের বাইরে চলে যাচ্ছে। ঠিক যে কায়দায়, অর্থাৎ কিছুদিন আগেই আমরা নেপালে যে কায়দায় অ্যান্টি এস্টাবলিশমেন্টের যে আন্দোলন আমরা দেখেছি, সেই একই কায়দাতেই কিন্তু লে লাদাখকে ঘিরে এই রকম চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বলে রাখা ভালো যে বিজেপি, অর্থাৎ বিজেপির যেখানে সবথেকে বড় যে পার্টি অফিস ছিল তাতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষিপ্ত জনতা। কারণ কি না, দীর্ঘদিন ধরেই লে এবং লাদাখকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য তারা ডিমান্ড করে আসছিল। এই নিয়ে বিগত দিনে প্রচুর আন্দোলনও তারা করেছে, কিন্তু কোনোটাই কিন্তু ফলপ্রসূ হয়নি। পরবর্তীকালে এই আন্দোলন চলতে চলতে বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লে এবং লাদাখের মানুষজন, বিশেষ করে ছাত্র সমাজ এককভাবে তারা চাইছে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা। অর্থাৎ তারা পূর্ণাঙ্গ রাজ্যের স্ট্যাটাস পেলে তারা লে লাদাখকে তাদের মতো করে সাজাতে পারবে। তারা ওই জম্মু কাশ্মীরের অনুগ্রহ ওপর নির্ভর করে থাকবে না। ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে ক্ষিপ্ত জনতা বিজেপির পার্টি অফিস থেকে আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক রাস্তায় যে সমস্ত সরকারি যানবাহন ভাঙচুর, তাতেও অগ্নিসংযোগের ঘটনার কথা উঠে আসছে। তবে এই মুহূর্তে যে বিষয় যেটা জানানো যায় যে কেন্দ্রীয় সরকার লাদাখে সম্প্রতি 5টি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে জাংস্কার, দ্রাস, সাম, নুব্রা এবং চাংথাং জেলাগুলি গঠিত করার তারা একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু এই আমাদের হোম মিনিস্ট্রি, অর্থাৎ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকে ইতিমধ্যেই ফাইল তৈরি হয়েছে বলে খবর উঠে এসেছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য একটি বৈঠক আহ্বান করেছে। আগামী 6ই অক্টোবর এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। কিন্তু তার মধ্যেই লেতে লাদাখের প্রতিনিধিরা যেভাবে বিক্ষোভ করছেন, এবং এই বিক্ষোভ লের বিজেপি পার্টি অফিসের অগ্নিসংযোগ থেকে শুরু করে সমগ্র লে এবং লাদাখের বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন এবং এই হিংসাত্মক আন্দোলন, অগ্নিগর্ভের মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু করেছে। লাদাখের পরিস্থিতি সামাল দিতে লাদাখের পুলিশ বাহিনীর সঙ্গে ক্ষিপ্ত জনতার মাঝে মধ্যেই যে মারামারি বা গণ্ডগোলের ঘটনার খবর কিন্তু উঠে আসছে। ফলে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি যেন মনে হচ্ছে কোনোভাবে হাতের বাইরে চলে যেতে পারে এই মনে করছে ওয়াকিবহাল মহল। তাই যত শীঘ্র সম্ভব এই পরিস্থিতির সামাল দেওয়া যায় ততই মঙ্গল বলে মনে করছে রাজনৈতিক। তোমাকে দুর্গাদাস।